রমজানের প্রথম দশকে রহমত কামনা করা, আল্লাহর কাছে বেশি বেশি করে রমজানের প্রথম দশকে আল্লাহর কাছে দোয়া করা। কোন আল্লাহর গোলাম যদি প্রথম 10 দিনে প্রথম দশকে একটা দোয়া পড়তে পারে, আল্লাহর নবী হাদিস বলেছেন কোন মানুষ যদি প্রথম দশকে একটা দোয়া করতে পারে, আমার আল্লাহ ওই মানুষটাকে 100%, 100%-এর মধ্যে 100% আমার আল্লাহ তাকে রহমতের ছায়াতলে জায়গা করে দিবেন। আল্লাহ তাআলা তাকে মুহসিনিনদের অন্তর্ভুক্ত বানায়া খোদার জান্নাতি করে দিবেন। একটা দোয়া যদি কোনো বান্দা এই প্রথম দশকে করতে পারে। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম দশক কিসের বলেন তো? রহমতের। আউয়ালুহুম রহমা, প্রথম দশক হলো কি? রহমতের। আওসাতুহুম মাগফিরা, দ্বিতীয় দশক মাঝখানের দশক কিসের? মাগফিরাতের। ওয়া আখিরুহুম, শেষ দশক হলো কিসের? আন-নাজাত, ক্ষমার, মুক্তির। তো এখন যদি আমরা এই প্রথম দশকে খোদার রহমত চাই, রহমত যদি অর্জন করতে চাই, দেখেন আমাদের দেশে যখন মানুষ খেতে হাল দেয়, এই ইরি ধান খেতে আগেই কি হাল দেয় না আগে পানি দেয়? আগে কি দেয়? পানি দিয়ে মাটি কি করে? নরম করে। এরপরে কি দেয়? হাল দেয়। মাটি আরো কি হয়ে যায়? নরম হয়। এখন ধান রোপণ করার মতো কি হয়? উপযোগী হয়। আল্লাহ তাআলা রমজানের শুরুই করলেন কি দিয়া? রহমত দিয়া। আল্লাহ বান্দাকে আগে রহমত দিতে চায়, রহমত দিয়া বান্দার দিলটাকে আগে প্রস্তুত করতে চায়। দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা প্রস্তুত করতে চায়, গুনাহ থেকে বাঁচাইতে চায়। আল্লাহ রহমত দিয়া তাকে উপযোগী করতে চায়। আল্লাহ তাআলা জান্নাতের উপযোগী করতে চায়। আল্লাহ তাআলা মুহসিনিনদের অন্তর্ভুক্ত তাকে বানাইতে চায়। আল্লাহ তাআলা ওলির খাতায় নাম উঠাইতে চায়। কারণ ওলি সে যে রহমত পাবে, আর আল্লাহর ওয়ালায়াত থেকে বঞ্চিত হবে যে রহমত থেকে সরে যাবে সে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের রহমত দরকার আছে না নাই? একটা সেকেন্ডের জন্য খোদার রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই। যে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে গেল, সে সবকিছু থেকে নৈরাশ হয়ে গেল। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমারের 111 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি আমার গোলামদেরকে বলে দেন, আমার বান্দা যারা, তাদেরকে আপনি ঘোষণা করে দেন, তারা যেন রহমত থেকে কি না হয়? নিরাশ না হয়। তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, হতাশাগ্রস্ত না হয়, আমার রহমত থেকে দূরে সরে না যায়। কারণ আমার রহমত থেকে নিরাশ হয়ে গেলে আর কোথাও গিয়ে আশ্রয় নেওয়ার মতো জায়গা তার জন্য নাই। বলেন, আল্লাহ যদি কাউকে নিরাশ করে দেয়, তার অন্য কোনো জায়গায় গিয়ে আশ্রয় নেওয়ার মতো সুযোগ আছে? কিন্তু দুনিয়ার সবাই যদি নিরাশ করে দেয়, মা যদি বের করে দেয়, বাবা যদি বের করে দেয়, সমাজ যদি তাকে বয়কট করে বের করে দেয়, নেতা যদি তার দল থেকে বহিষ্কার করে দেয়, বলেন তো তার যাওয়ার মতো জায়গা একটা দুয়ার খোলা আছে না নাই? বলেন তো এই দুয়ারের মালিক যিনি, তিনি কে? সবাই নিরাশ করতে পারে, ফিরিয়ে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন কাউকে ফিরিয়ে দিতে পারে। এই জন্য রমজানের প্রথম দশকে রহমত কামনা করা, আল্লাহর কাছে বেশি বেশি করে রমজানের প্রথম দশকে আল্লাহর কাছে দোয়া করা। কোন আল্লাহর গোলাম যদি প্রথম 10 দিনে প্রথম দশকে একটা দোয়া পড়তে পারে, আল্লাহর নবী হাদিস বলেছেন কোন মানুষ যদি প্রথম দশকে একটা দোয়া করতে পারে, আমার আল্লাহ ওই মানুষটাকে 100%, 100%-এর মধ্যে 100% আমার আল্লাহ তাকে রহমতের ছায়াতলে জায়গা করে দিবেন। আল্লাহ তাআলা তাকে মুহসিনিনদের অন্তর্ভুক্ত বানায়া খোদার জান্নাতি করে দিবেন। একটা দোয়া যদি কোনো বান্দা এই প্রথম দশকে করতে পারে,
ওই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দোয়াটা শিক্ষা দেন, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে নবী আপনি বলুন, রব্বিগফির, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ওয়ারহাম এবং দয়া করো, রহম করো। বলেন তো, না চাইলে মাও কোনোদিন বাচ্চারে কি দেয় না? দুধ দেয় না। আপনি আল্লাহর কাছে যত বেশি চাইবেন, যত বেশি কামনা করবেন, আমার আল্লাহ রহমতের দুয়ার খুলে আপনার জন্য রহমত তত বেশি পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দাকে কখনো খালি হাতে ফিরায় না। এই জন্য প্রথম দশকে এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আপনি যদি এতটুকু বলতে চান তাতেও আদায় হবে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আরেকটা দোয়া প্রথম দশকের রহমত পাওয়ার জন্য আরেকটা দোয়া আপনি করবেন, আরেকটা আমল আপনি করবেন, যেই দোয়াটা আমার নবীও করতেন আপনিও করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ওয়ারহামনি আমার প্রতি দয়া করো, আমার প্রতি কি করো? দয়া করো। এরপরে বলবেন আল্লাহ ওয়ারযুকনি, তুমি আমারে রিজিক দাও। বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারবে না। ওয়াহদিনি, আয় আল্লাহ তুমি আমারে হেদায়েত দাও। আল্লাহ আমি তোমার কাছে হেদায়েতের মুহতাজ, তোমার কাছেই হেদায়েত চাই। কেউ যদি আল্লাহর কাছে হেদায়েত চায়, কেউ যদি আল্লাহর কাছে এই চারটা দোয়া করতে পারে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমার প্রতি দয়া করো, আমারে রিজিক দাও, আমাকে তুমি সঠিক পথ দেখাও, হেদায়েত দাও, ওই বান্দাটাকে দুনিয়ার গুনাহগুলো মাফ করায়া রহমত দিয়া জান্নাতের মেহমান করবেন যিনি, তিনি কে? কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, ये आहद बेमी में शाह लो हो कलमो है, ये आहद बेमी में शाह लो हो कलमो है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है। जोरे जोरे कौन सुबहानाल्लाह। আমার নবীজিও এই রহমতের দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করতেন। নবীজি আমার জন্য রহমত, আপনার জন্য রহমত, গোটা বিশ্ববাসীর জন্য রহমত, কাফেরের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত, আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। জোরে কন সুবহানাল্লাহ। নবী হলেন রহমত, এই জন্য নবীও আল্লাহর কাছে রহমত চাইতেন। কার কাছে? জোরে কন, আল্লাহর কাছে। আল্লাহর কাছে সদা সর্বদা রহমত চাওয়া দরকার, আল্লাহর কাছে সদা সর্বদা ক্ষমা চাওয়া দরকার, আল্লাহর কাছে সদা সর্বদা রিজিক চাওয়া দরকার। কারণ রিজিক আপনার দুনিয়ার কেউ খাওয়ায় না, রিজিক দুনিয়ার কেউ দেয় না। বলেন তো রিজিক দাতা একজন যিনি, তিনি কে? আল্লাহু হুয়ার রাজ্জাক, আল্লাহই হলেন একমাত্র রিজিক দাতা, আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না। এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, আমার গোলামেরা, কুল ইয়া ইবাদি, হে আমার গোলামেরা। হে নবী আপনি বলে দেন আমার গোলামদেরকে, হে আমার গোলামেরা, যারা নিজেদের আত্মার উপরে নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ, আসরাফু আলা আনফুসিহিম, বাড়াবাড়ি করেছো। বাড়াবাড়ির একটা অর্থ হলো শিরক করে ফেলেছো, বাড়াবাড়ির একটা অর্থ হলো গুনাহ করে ফেলেছো, কবিরা গুনাহ করছো, শিরক করছো। বাড়াবাড়ির একটা অর্থ হলো আল্লাহর সাথে নাফরমানি করেছো। বাড়াবাড়ির একটা অর্থ হলো আল্লাহর হুকুম মানো নাই,
রসুলের তরিকা পালন করো নাই। কয় যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, সীমা লঙ্ঘন করেছো, বিভিন্ন গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যেও না। রহমতের আশা করতে হবে। এই জন্য আল্লাহর রসুল বলেন আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আল্লাহর ভয়ও থাকতে হবে, আবার খোদার রহমতেরও কি করতে হবে, আশা করতে হবে। এটা হলো মধ্যম পন্থা। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা মধ্যম পন্থা অবলম্বনকারী হিসেবে আল্লাহ তাআলা বানাইছেন। এই উম্মতকে বলা হয়েছে উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এদেরকে আমি উম্মতে ওয়াসাত হিসাবে, মধ্যমপন্থী উম্মত হিসাবে বানিয়েছি, যাতে করে আর মানুষের জন্য সাক্ষী হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজান, খবরদার খবরদার, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আল্লাহর ভয় থাকতে হবে। আবার এই আশা করেন না যে আমি গুনাহ করি তারপর আল্লাহর রহমত তো পামুই পামু। গুনাহ যা করার করে লই, সুদ যা খাওয়ার খায়া লই, নামাজ যা সারা সারা নই, দাড়ি যা কাটার কাইটা নই, আল্লাহ তো রহমত করবেই না। না, এ বাবা, ভয়ও করতে হবে আল্লাহকে। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে হবে, আবার আল্লাহর আখিরাতের আশা আর জান্নাতের আশা করতে হবে। কেউ যদি আশাও করতে পারে আবার ভয়ও করতে পারে, ওই মানুষটাকে সিরাতে মুস্তাকিমে উঠাইয়া জান্নাতের পথ দেখাবেন যিনি, তিনি কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা ঘোষণা দেয় সমস্ত মানুষগুলো জাহান্নামী, একটা মানুষ মাত্র জান্নাতি, আমি ওমর আশাবাদী ওই মানুষটা আমি ওমরই হব। সুবহানাল্লাহ। যেরকম সবাই বলেন কি পরিমাণ আশা তার ভিতরে। হযরত ওমর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি এই ঘোষণা দেয় সব মানুষগুলো জান্নাতি, একটা মানুষ মাত্র জাহান্নামী, হযরত ওমর বলেন আমি ওমরের ভয় হয়, না জানি আমি ওমর সেই মানুষটা হয়ে যাই কিনা। কি পরিমাণ ভয় এবং আশা তাদের ভিতরে ছিল। এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কতটা আল্লাহকে ভয় করতেন। হযরত ওমর একদিন মেম্বারের ভিতরে খুতবা দেয়, এক মুসল্লি খুতবা বন্ধ করে ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, বয়ান পরে করেন, খুতবা পড়ে দেন, আগে এক প্রশ্নের জবাব দেন। বয়ান বন্ধ কইরা হুজুর দেখো, হুজুর খারান, আগে প্রশ্নের জবাব দেন, পরে বয়ান করেন। হযরত ওমর খুতবা বন্ধ করে দিলেন। ওই লোক দাঁড়ায়, ওমর বললেন, বলো তোমার কি প্রশ্ন, তুমি বলো। ওই লোক দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার জানতে বড় ইচ্ছা হয় বাইতুল মাল থেকে, ত্রাণের সম্পদ থেকে আমরা সমান ভাগে কাপড় পাইলাম। আমি যেই পরিমাণ কাপড় পেয়েছি আপনার ভাগেও সেই পরিমাণ কাপড়, কিন্তু আমিরুল মুমিনিন আমার জামার সাইজটা দিয়ে খাটো, আপনারটা অনেক বড় লম্বা। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা চূড়া মানুষ ছিলেন। ওমর, আমার জামাটা দেখি একেবারে খাটো, আপনারটা দেখে অনেক বড় লম্বা, এত কাপড় কই পেলেন? মনে হয় আপনি ডাবল নিছেন। আগে জবাব দেন। আমিও দেশের নাগরিক, আমার যেমন হক আপনারও তেমন হক। আমিরুল মুমিনিন, আপনার জামাটা তো বড় কেন, আমারটা তো খাটো কেন? হযরত ওমর কথা কয় না। ওমর ডাক দিয়া বলে, ভাই রে, এই প্রশ্নের জবাব আমি না দিয়া যদি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দেয় তাতে চলবে কিনা? কয় হ্যাঁ, হবে। হযরত ওমর ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ তুমি জবাব দাও, এই প্রশ্নের জবাব দাও। ছেলে, বাবাই কি ছেলেরে শিখাই দিছে নাকি? ছেলে মজলিসে বসা, বাবাই খুতবা মেম্বারে বস। ছেলে দাঁড়ায়া ডাক দিয়া বলে, ও মুসল্লি ভাইয়েরা, ঠিকই বলেছে, আমার বাবার জামাটা কেন লম্বা হয়েছে জানোনি? কয় আমার বাবার এক্সট্রা কোনো জামা নাই, আমার বাবাও একটা কাপড় পেয়েছে, আমি আব্দুল্লাহ একটা কাপড় পেয়েছি। আমার কাপড়টা দিয়ে আমি জামা বানাই নাই, আমার কাপড়টা আমি আমার বাবারে হাদিয়া দিয়ে দিছি। আমারটা আর আমার বাবারটা দুইটা মিলাই আমার বাবার জামা বানাইছে, কারণ আমার বাবা তো খুতবা দিবে আমিরুল মুমিনিন। আমার কাপড়টা আমার বাবারে দিয়ে দিছি, এই দুই কাপড় মিলাই আমার বাবা তারপরে জামা তো বড় বানাইছে, লম্বা বানাইছে। আমার বাবা তার শক্তি দিয়া বাইতুল মাল থেকে, সরকারি মাল থেকে একটা কাপড় গ্রহণ করে নাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তাহলে বলেন হযরত ওমরের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয়,
কেমন তাকওয়াবান ছিলেন, সাহাবায়ে কেরামের জিন্দেগীর নমুনা দেখেন। আল্লাহর কোরআন বলে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এই সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার বিষয়বস্তু ছিল তাকওয়া। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা তাকওয়ার কষ্টি পাথর দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নিয়েছেন। আর এই তাকওয়ার পরীক্ষায় সব সাহাবীরা পাস করছে। আর আমাদের দেশে যে ক্ষমতা পায় সেই লুট্টা পুট্টা খায়, কথা পায় না কা? খবরদার যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায় আল্লাহকে ভয় করো, ভয়ও করতে হবে, রহমতের আশাও করতে হবে। তুমি যদি আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা দাও, রহমতের আশাবাদী হয়ে যাও, এই রমজানের প্রথম দশকেও যদি আল্লাহর কাছে তুমি রহমত চাও, আল্লাহ তোমাকে মুহসিনিন বানায় দিবে। আল্লাহ তাআলা রহমত দিয়া তোমাকে জান্নাতের অধিবাসী বানায় দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেওয়ার মালিক কে? আল্লাহ তো একটা মুহূর্তের জন্য রেস্ট নেয় না, কি বলেন? রেস্ট নেয় নাকি? যে আল্লাহ তাআলা এখন রেস্টে আছে, এখন তো আর চাইতে পারবো না। তুমি রাত্র ৩টায় যদি ডাকো, তোমার ডাকে সাড়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাত্র ৩টায়ও সাড়া দেয়, ৪টায়ও সাড়া দেয়। আপনি যখন ঘুমে বিভোর, তখন আমার আল্লাহ তাআলা জাগ্রত। বলেন তো আমার আল্লাহর ঘুম আসেনি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলার ঘুম নাই, আল্লাহ তাআলার তন্দ্রা নাই। মুসা পয়গম্বর একদিন তুর পাহাড়ে গেছে। আল্লাহর পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা কয়। পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, আল্লাহ ওগো রব্বুল আলামিন, তুমি কি ঘুমাও না? তোমার কি ক্লান্তি নাই? আল্লাহ তুমি কি রেস্ট নাও না? মুসা নবী প্রশ্ন করছে, আল্লাহ তাআলা কোনো উত্তর দেয় না। আল্লাহ কয়, মুসা এক গ্লাস পানি হাতে লাও। মুসা এক গ্লাস পানি হাতে লাও। মুসা কয়, আল্লাহ আমি জিজ্ঞাসা করি তুমি কি ঘুমাও না? আমি কি প্রশ্ন করি আর তুমি উত্তর দাও কি? আমি কই তুমি কি ঘুমাও না, তুমি কও আমার এক গ্লাস পানি হাতে লাও। আল্লাহ তুমি আবারও বলো তুমি কি ঘুমাও না, তোমার কি ঘুম নাই? আল্লাহ কা মুসা এক গ্লাস পানি লাও তো হাতে। মুসা নবী কা আবার ৩ নম্বরে প্রশ্ন করছে, আল্লাহ আমি জিজ্ঞাসা করলাম তুমি কি ঘুমাও না? আল্লাহ কা মুসা এক গ্লাস পানি হাতে নিতে বললাম, এক গ্লাস পানি হাতে লাও। মুসা পয়গম্বর এক গ্লাস পানি হাতে নিলেন। কয়, মুসা এই পানির গ্লাসটা হাতে নিয়ে সারা রাত দাঁড়ায় থাকো, খবরদার গ্লাস জানি না ভাঙে। রাতের বেলা মুসা পয়গম্বর পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রইলেন। আল্লাহ তাআলা ঘুম রে অর্ডার করলেন, ঘুম জলদি যা, আমার মুসার কাছে গিয়া তাড়াতাড়ি ঘুম, তুই তোর অস্তিত্ব প্রকাশ কর। মুসা নবীর ঘুম আইসা গেছে, হাতের থেকে অমনি গ্লাসটা পড়া পাহাড়ের উপরে, পাথরের উপরে পড়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা কি হইল, কি করলা? শুধু একটা গ্লাস সংরক্ষণের দায়িত্ব দিলাম, পয়লা যেন ভাঙা না যায়। একটা রাত শুধুমাত্র একটা গ্লাস সংরক্ষণের দায়িত্ব দিলাম, সেটাও পারলা না, গ্লাসটা ফেলে ভেঙে ফেললা। ও মুসা, আল্লাহ ঘুমে ধরছে, কি করবো? কয়, মুসা রে আমি আল্লাহ যদি ঘুমায় যাইতাম, চন্দ্র চন্দ্রের জায়গায় থাকতো না, সূর্য সূর্যের জায়গায় থাকতো না, আসমান আসমানের জায়গায় থাকতো না, জমিন জমিনের জায়গায় থাকতো না, তোমার বাঁচার অধিকার ছিল না। আমি আল্লাহ প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তোমার কাছে আছি। আমি আল্লাহ তোমাকে দেখে রাখি, আমি আল্লাহ তোমাকে পালি, আমি আল্লাহ তোমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করি, আমি আল্লাহ তোমার রিজিক দেই, আমি আল্লাহ সূর্য উঠাই, আমি আল্লাহ সূর্য ডুবাই। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, সব ঘুমায়া যাবে, আসমান পড়ে যাবে, জমিন নড়ে যাবে, আর চন্দ্র সূর্য ভেঙে ভেঙে খান খান হয়ে যাবে। ও মুসা এবার বলো, আমি আল্লাহ ঘুমাইলে তো সব শেষ হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর আহার নাই, নিদ্রা নাই। আমি আল্লাহ এমন এক জাত, আমার ঘুম লাগে না, আমার আহার লাগে না, নিদ্রা লাগে না। আমি কোনো কিছুর প্রতি মহতাজ না, বরং গোটা জগৎবাসী আমি আল্লাহর মহতাজ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমরা সবাই কার মহতাজ? আল্লাহর মহতাজি আমরা, ঠিক কিনা বলেন? একটা সেকেন্ডও আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া আমরা চলতে পারি না। কি বলেন, পারেন? একটা সেকেন্ডও চলা যায় না। এ যুবক, ও বুড়া বাবা, হাতে পায়ে ধরে বলি, খবরদার খবরদার, আল্লাহ কিন্তু তোমার চেহারা ভালো না খারাপ তাও দেখে না, তোমার বংশ কেমন তাও দেখে না। আল্লাহ তাআলা কিন্তু তোমার টাকা পয়সা আছে কিনা, ধনী কিনা, গরিব কিনা, তাও কিন্তু আল্লাহ তাআলা দেখে না। নবীজি হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু
ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আল্লাহ তোমার চেহারা সুরাত দেখে না, তোমার মাল দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ শুধু দেখে তোমার অন্তরে কি নিয়ত আছে এবং তোমার আমল কেমন। তুমি কি মাদ্রাসার পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখে। একদল মানুষ আছে দেখবেন হয়তোবা টাকা পয়সা নাই, দান করতে পারে না। আরেক দল মানুষ আছে টাকা পয়সা আছে তারপরও দান করে না, আছে না নাই? দান করার জন্য ধনী হওয়া লাগে না, ধনী হওয়া শর্ত না। দান করতে ধনী হওয়া শর্ত না। বলেন যদি ধনী হইলেই দান করতে পারে, আপনাদের এই শিবচরে কি ধনী মানুষের অভাব আছে? অনেক ধনী মানুষ আছে না? বলেন সব ধনীরা কি দান করে নাকি? বাড়ির গাড়ে একটা মসজিদও নাই, এমন শিল্পপতিও আছে না নাই? সম্পদ থাকলেই বাবা দান করা যায় না। আবার ভ্যান চালায় খায় মাসে মাসে 100-200 টাকা। আল্লাহর ঘরে মসজিদে মাদ্রাসায় চাঁদা দেয়, আছে না নাই? কি চালায় খায়? ভ্যান চালায় খায়। আমি এক এলাকা এক মাহফিলে গেলাম, ধনী এলাকা, বিশাল বিশাল 4তলা 5তলা বাড়ি, কিন্তু আমার খাবার খাওয়ানোর জন্য নিয়ে গেছে একটা কুড়ে ঘর, টিনের ঘর, দোসালা একটা টিনের ঘর। দেখি ঘরের এক পাশে তার একটা ভ্যান চার্জে লাগানো, আর এক পাশে একটা খাট হতো না, ওই যে বাস গায়রা তারপরে বান দিয়া একটা মাছার মতো খাট আর চকি বানাইছে আর কি, ওখানে বসে আমার খানা খাওয়াচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এই বাসা কার? ওই ভ্যানওয়ালা ভাইটা, দাড়িওয়ালা, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, আমার সামনে জায়গা, হুজুর এটা আমার গরিবের মুসাফির খানা। আমি মনে মনে বললাম আয় আল্লাহ, অথচ এই এলাকার ভিতরে কত ধনী মানুষ, তাদের ঘরে একজন আলেমের মেহমানদারি জুটলো না। এই গরিব মানুষটা অবশ্যই অবশ্যই সে হয়তোবা যখন বলছে হুজুরদের মেহমানদারি কি করবেন, হয়তোবা সে সবার আগে হাত তুলছে, নয়তোবা এইভাবে হয় নাই। কি বলেন, ঠিক না বেঠিক? অথবা মুতামিম সাহেব হুজুররা বলছে যে হুজুরদেরকে আমি খাওয়ামু। দেখেন তার দিল কেমন, অথচ ভ্যান চালায় খায়। অথচ অনেক ধনীর ঘরেও খানা হয় না। আল্লাহ সবার ঘরে নেককার মানুষকে ঢুকাবে না, আল্লাহ যারা জান্নাত দিবে কিয়ামতের ময়দানে। এই জন্য অনেক গরিব মানুষ যারা গরাবাত অবস্থায় আল্লাহর নাফরমানি করবে না, নামাজ আদায় করবে। আল্লাহর নবী বলে মান কল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন জা ইয়াউমাল কিয়ামাতি হাকাযা। নবী কয় যার মাল কম, পরিবারের সদস্য বেশি, আনতে পান্তা ফোরায়, এক অটো চালায়, সংসারে মানুষ আছে 7-8 জন, মা আছে, বুড়া বাবা আছে। এ আমার বাবা এই অবস্থায় চাল কিনলে ডাউল কিনতে পারে না, তারপরও নামাজ ছাড়ে না, পাগড়ি ছাড়ে না, রোজা ছাড়ে না, হালকা জিকির ছাড়ে না, মাহফিল ছাড়ে না, তবলিগ ছাড়ে না। এই মানুষটা কোনোদিন কয় না আল্লাহ এত নামাজ পড়ি আমার এই গরিব বানাইলা, ওরা নামাজ পড়ে না, ওরা ধনী বানাইলা, এই কথাটাও জীবনে বলে না। আল্লাহর নবী কয় যা ইয়াউমাল কিয়ামাতি হাকাযা, আমি কিয়ামতের ময়দানে মুহাম্মদ বলে দিলাম ওই গরিবটা 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, ওই গরিবটা আমি মুহাম্মদের সাথে একই সাথে পাশাপাশি একই জান্নাতে থাকবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন দান করার জন্য কি ধনী হওয়া শর্ত নাকি? ধনী হওয়া শর্ত না। মাদ্রাসা বানানোর জন্য সম্পদ থাকা জরুরি না, শুধু একটু দিল থাকা দরকার, কলিজা লাগে মিয়া, কলিজা। দান করতে ধনী হওয়া লাগে না, কি লাগে? কলিজা লাগে। আমার মসজিদে এক বেচারায় 5 লক্ষ টাকার ঋণ। একবার এক মসজিদের কাজের জন্য চাইলাম, উনি 50,000 লেখাইছে। সবাই আমার কই বেটা টাকা পাই, 5 লাখ টাকা ঋণ হয়ে রয়েছে, এখন আবার 50,000 টাকা। লোকটারে জিজ্ঞাসা করলাম ভাই কেমনে দিবেন? কয় হুজুর আমি দুনিয়া করতে গিয়া, বাড়ি বানাইতে গিয়া 5 লক্ষ টাকা ঋণ হয়েছি। আল্লাহ যদি আমার কিয়ামতে জিজ্ঞাসা করে বান্দা দুনিয়ার ঘর করার জন্য 5 লাখ টাকা ঋণ হলি, আমি আল্লাহর জন্য কয় টাকা ঋণ হইছস? আমি কি জবাব দেব? শুধুমাত্র আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য আমি 50,000 টাকার ওয়াদা করেছি। তবে হুজুর কসম দিয়া বলি, আমি আমার অন্য ঋণের আগে আল্লাহর ঘরের ঋণটা আমি আগে পরিশোধ করব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওই বেচারায় বলে কিছুদিন পর দেখি মাস খানিক যেতে না যেতেই টাকা নিয়ে আসছে। ভাই কোথায় টাকা পেলেন? কয় হুজুর কসম আল্লাহর 1 বছরেও যে এই ঋণ পরিশোধ হবে আমি ভাবতে পারি নাই, কিন্তু ওয়াদাটা কইরা গেছি এমন এক জায়গা থেকে যেখান থেকে টাকা আসার জীবনও কল্পনা করতে পারি নাই। ওয়াদা করার সাথে সাথে আমার এমন টাকার ব্যবস্থা হয়ে গেছে, আমার ওই 5 লাখ ঋণও শোধ হয়ে গেছে, আপনার মসজিদের ওয়াদাও আমার পরিশোধ হয়ে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো দেওয়ার মালিক কে?
আরো জোরে বলতে হবে দেওয়ার মালিক কে? আহারে এই যে মাদ্রাসা, আপনাদের হাতে গড়া মাদ্রাসা, হয়তোবা রাস্তাঘাট ততটা উন্নত নয়, এলাকার ভিতরগত রাস্তার কথা বলছি। এ আমার বাজান, এই মাদ্রাসাটা নিবু নিবু করে চলতেছে, যদি হঠাৎ করে বাতিটা একবার নিভে যায়, কিয়ামতের ময়দানে এলাকার প্রতিটি মানুষকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা? লাগবে কিনা বলেন? এখন কিন্তু হালাত যা যেটা দেখতেছি একটু নিবু নিবুই চলতেছে। যদি এই অবস্থায় বাতিটা বন্ধ হয়ে যায়, আল্লাহ যদি জিগায় তোর সব চলছে কেন আমার ঘর চললো না, কেন কোরআনের ঘর বন্ধ হয়ে গেল, জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না, নাজাতের কোনো রাস্তা থাকবে না। এই জন্য আমরা আল্লাহর ঘরকে নিবু নিবু চলতে দিব না, আল্লাহর ঘরের চেরাগ যেন ভালোভাবে জ্বলে, এই জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমার সব ভাইকে কবুল করো, জোরে কর আমিন, আরো জোরে বলেন না আমিন।